কি খারাপ অবস্থা যাচ্ছে। ভেতরে ঝাড় খাচ্ছি, বাইরে সব অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি। মাথাটাই যাবে মনে হচ্ছে এবার। রাতুল স্যার আর রাগিনী ম্যাম কি ব্যাপারে কথা বলছিলেন এটা আমাকে জানতেই হবে। কেন জানি না, মনে হচ্ছে এর সাথে রিপোর্টার দিদির কোথাও না কোথাও একটা যোগ তো আছে। সুস্থ হয়ে উঠে হয়তো আপনার মনে অনেক প্রশ্ন জন্মাবে। এরকম কন্ডিশনে কেন আপনাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এলাম, কেন আমি আর কাউকে আপনার কাছে ঘেঁষতে দিচ্ছি না, এরকম অনেক কিছু হয়তো আপনার মাথায় আসবে। শুধু আপনি কেন, বাড়ির লোকজন থেকে শুরু করে হসপিটালের ডক্টর, নার্স, সবার মনে এই প্রশ্ন ঘুরছে। কিন্তু আমি জানি আমি কি করছি। এই সিচুয়েশনে আপনার জন্য এটাই বেস্ট মনে হলো আমার। আমি প্রমিস করছি নিজেকে, যে করে হোক আপনাকে সুস্থ করে তুলব। নতুন করে আর আপনার কোনো বিপদ আমি হতে দেব না। আপনি সুস্থ না হলে জানবো কি করে এসব কেন ঘটছে আপনার সাথে? আপনি কি কারোর সাথে কোনো লড়াইয়ে নেমেছেন? কেন জানি না, আমার মনে হচ্ছে আপনি একটা খেলায় নেমেছেন। সেখানে আপনি চেষ্টা করছেন অপোনেন্টকে মাত দিতে, আর আপনার অপোনেন্ট চেষ্টা করছে আপনাকে হারাতে। কিন্তু কে আপনার অপোনেন্ট সরোজিনী? কে সে ভয়ঙ্কর মানুষ যে এভাবে বারবার আপনার উপরে অ্যাটাকের পর অ্যাটাক করাচ্ছে? সরোজিনী কি হয়েছে আপনার? বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।